हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आमी तुम्हारे साथे पायल। तो आज आमी बनाচ্ছি चिकेन कीमा रोल। तो चलो देखे नाओ जे आमी এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা রোল বানাবো, তাই সেরকম পরিমাণ মতন ময়দা নিয়েছি। তার সাথে একটু নুন আর তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে ডো করে নিয়েছি। ময়দাটা একটু নরম করে মাখতে হবে যাতে করে সফট সফট হয়। আর তারপর ময়দাটা মাখা হয়ে গেলে সেটা কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখলে হচ্ছে ময়দাটা একটু নরম হয়ে যায়। তো তারপর ততক্ষণ ওদিকে ওটা হোক, আর এদিকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। রসুন কিন্তু বেশি দেওয়া চলবে না, 2-4টে কুচি দিতে হবে। আর তারপর লঙ্কা কুচি আর ধনেপাতা থাকলে ধনেপাতা, বাট আমার কাছে ধনেপাতা ছিল না তাই জন্য আমি দিইনি। এরপর হচ্ছে মশলাটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি সেটা তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে 2-3 মিনিট মতো। তারপর সেখানে অ্যাড করতে হবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, তারপর একটু গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, ব্যাস এগুলো একটু অ্যাড করে নিয়ে তারপর একটু ভাজতে হবে। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মাংসের কিমাটা দিয়ে দিতে হবে। তো মাংসের কিমাটা আমি বানিয়েছি, মাংসটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে পর এটাকে আমি একটু হলুদ দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে মাংসের কিমাটা বানিয়েছি। তো এরপর হচ্ছে এটা কিছুক্ষণ ভাজতে হবে, ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাবে। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, এই দেখো ডিম ভুজিয়ার মতো অনেকটা দেখতে হয়ে যাবে। তো যতক্ষণ না এরকম হচ্ছে ততক্ষণ কিমাটাকে করতে হবে, যতক্ষণ মশলার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে। बस एरपर এটা পুরোপুরি রেডি। আর এখন আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি এখানে কিমাটাকে দিয়ে দিলাম। কিমাটা দিয়ে তারপর আমি এটা ভালো করে মুড়ে দেবো। ঠিক এভাবে মুড়তে হবে, কেননা ভালোভাবে না মুড়লে ভেতরের যে পুরটা আছে সেটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। তো তাই জন্য এটা ভালোভাবে মুড়তে হবে। ব্যাস এভাবে আমি প্রত্যেকটা রোল রেডি করে নিয়েছি। করতে দিয়ে দিয়েছি। কড়াই যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি রোলগুলো দিয়ে দেবো। তবে সবসময় মনে রাখবে যে রোলটা যেখানে মোড়ানো হচ্ছে সেই মোড়ানোর দিকটা সবসময় নিচের দিকে রাখতে হবে, ওপর দিকে রাখলে সেটা খুলে যাওয়ার চান্স আছে। তো ব্যাস তারপরে এটা আমি হালকা আছে পুরোপুরি ভেজে নিয়েছি। ব্যাস আমার ভাজা কমপ্লিট। এবার আমি গরম গরম প্লেটে সস আর স্যালাড দিয়ে সার্ভ করব চিকেন কিমা রোল। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর টেস্ট হয়েছে, সেটা তোমরা বাড়িতে বানিয়ে বুঝতে পারবে। আর আমি যেটা বানিয়েছি আমার এটা খেতেও খুব ভালো হয়েছে, বিকজ আমি বাড়ির সবাইকে খাইয়েছি, তো সবাই ভীষণই নাম করেছে। তো যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। টাটা, গুড নাইট।